হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভালো আছো? বেরিয়েছি, আজকেও শপিংয়ে বেরোলাম। তোমাদের জন্য একটা সারপ্রাইজ এখনও দিচ্ছি না, দিব। ঘন ঘন কেন শপিংয়ে বের হচ্ছি বা কী কেনাকাটা করছি, কেন করছি, ওটা তোমাদের জন্য সারপ্রাইজ থাক। তোমাদেরকে জানাবো যে কেন করছি। তবে বের হলাম শপিংয়ে আজকেও। একে তো সানডে, তার মধ্যে আবার আমার মেয়ে ছোটোটার জন্মদিন, একসাথে দুইটা। তো যাই হোক, আমরা বেরোয় গেলাম, চলে আসলাম শপিং সেন্টারে। বাসা থেকে এটা অনেক দূর। আমরা আর সাথে জামাল ভাইরা সহ চলে আসলাম ঘুরে সব আউটলেটে আসলাম। এখানে আউটলেটে এসে প্রথমে চকলেটের দোকানে ঢুকলাম। চকলেট প্লাস আইসক্রিম দোকানটায় ঢুকে তো মাথা খারাপ হওয়ার জোগাড়। এত মজার মজার চকলেট এবং আইসক্রিম, মানে দেখো, প্রত্যেকটা জিনিস যেমন মজা তেমন দামও অবশ্যই। তারপরে দেখে ঘুরে ফিরে ওখান থেকে বেরোলাম। বেরোয়ে দেখছি, চিন্তা করছি কোথায় ঢুকবো, কি কিনবো। পরে কোচে ঢুকলাম। কোচে ঢুকে দেখি ভালোই সেল চলছে। তো চিন্তা করলাম যে আচ্ছা দেখি কি অবস্থা। তো এতক্ষণ যারা দেখেছো তাড়াতাড়ি লাইক বাটনটা দিয়ে ফেলো, এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দাও, এবং দেখা শেষ হলে কমেন্টস তো সুন্দর করে করবেই কেমন হয়েছে আজকের ব্লগটা। ট্রাই করছি, যদিও আমি ব্লগে এত পাকা না, কোনো কিছুতেই এত পাকা না, তাও চেষ্টা করা। সেল মানে কি সেল? এগুলি জাস্ট নামের সেল বাবা। দেখা যায় 70% সেল, তারপরেও তোমার এক একটা ব্যাগ $2-3 হাজার সেলের পরেও। তার মানে কত কিন্তু ব্যাগগুলিও এক একটা ব্যাগ এক একটা খুবই সুন্দর দেখার মতো। কোচের ব্যাগগুলি আমার আসলে অনেক ভাল লাগে। তারপরেও অনেক ঘুরে ফিরে দেখে শুনে দুটো ব্যাগ নিয়ে নিলাম নিজের জন্য। নিয়ে গুলিও দেখালাম না তোমাদের, কিন্তু ব্যাগগুলি খুব সুন্দর ছিল। শীত চলে আসছে, তাই আস্তে আস্তে শীতের কাপড় নামিয়ে ফেলছে সব শপে। ওখান থেকে বেরিয়ে হোপসে গেলাম, না তেমন কিছু ভালো লাগলো না, তাই তেমন কিছু নিলাম না। ঘুরে ফিরে দেখে সোজা চিন্তা করছি আর কোথায় যাওয়া যায়। দেখে শুনে ঘুরে না, এত একটা নেওয়ার মতো আমাদের এমন কিছু ভালো লাগলো না। আমার মেয়ে আবার ব্লু কালার বেশি পছন্দ করে, ও একটা ব্লু কালার ড্রেস দেখছিল, পাল্টিয়ে না, ওটাও তেমন ভাল লাগছিল না। পরে গেলাম টমিতে। ওখানেও এখন আসলে সেল বলতে শীত আসছে, সব শীতের কাপড় নামিয়ে ফেলছে, সামারের কাপড় সব সরিয়ে ফেলছে। তো যাই হোক, কেনাকাটা করে ঘুরে ফিরে খেতে চলে গেলাম এখানে। তো এখানে আমরা আবার ভেজিটেরিয়ান মাশরুম বার্গার আছে, লেমনেড এবং চিজ দিয়ে, অনেক চিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস, এগুলি নিলাম। নিয়ে আমরা খাওয়াটা এনজয় করছি সবাই মিলে। এনজয় করে লেমনেডটাও হেভি ছিল। প্রতিটা খাবারই খুবই মজা ছিল। আসলে কি, এক জায়গায় বসে গরম গরম খাওয়াগুলি খেতে অনেক ভালো লাগে। এখানে মজারই ব্যাপার কি, ফ্রেঞ্চ ফ্রাইসগুলি তুমি স্টিক দিয়ে, একটা উডেন স্টিক দিয়ে খুচিয়ে খুচিয়ে খাও। হাতে আর ময়লা লাগলো না, চিজও লাগলো না, ভালোই লাগলো। খেয়ে টেয়ে ফেরার পালা, ব্যাস। শপিংও হলো, ঘোরাও হলো, খাওয়াও হলো। এখন চলে আসছি। আসার সময় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার দিকে এটা হংকংয়ের ঝুলন্ত ব্রিজ, এয়ারপোর্টের কাছে রাস্তা। আর আমাদের শপিং সেন্টারটাও আমরা গিয়েছিলাম তুংচুং,
এয়ারপোর্টের কাছেই। অনেক ভাল লাগছিল। রাতের বেলা হংকংটা অন্যরকম সুন্দর। যদি কখনো কেউ আসো বা দেখে থাকো, দেখবা মানে রাত, অনেকেই বলে হংকংটাকে রাত জাগা শহর, কারণ হংকংয়ের রাতটা অন্যরকম সুন্দর এই কারণে পুরো রাতই এখানে মানুষজন চলাচল করে এবং আলো, চারিদিকে অনেক সুন্দর আলো থাকে, লাইট। দেখো ঝুলন্ত ব্রিজটা, আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, খুব ভাল লাগছিল চারিদিকে দিকে সিনারিগুলি দেখতে। নদীর সমুদ্রের উপর, নদী তো না, ব্রিজটা আর ঘুরতে, মানে কিছু কিছু জিনিস আছে অনুভব করা যায় কিন্তু ভাষায়ও প্রকাশ করানো যায় না। আসতে লিটন ভাইয়ের সাথে দেখা, জোর করে নিয়ে আসলো বাসায়। ফাহাদ গিয়ে একটা কেক কিনে আনলো, ফাইজার বার্থডে বলে কথা। যাই হোক, ওরা কাটাকাটি করলো, খেলো। আল্লাহ হাফেজ।